সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদকে ফেরত পাঠানো নিয়ে সংযুক্ত আরব আমিরাত এখনও কোনো উত্তর দেয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তবে ওসমান হাদি হত্যায় জড়িতদের ভারত থেকে দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যাপারে আশাবাদী তিনি আরও জানান, দেশব্যাপী ছড়িয়ে পড়া মাদক নির্মূলে প্রচলিত আইন সংশোধন করে আরও কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসে রাজধানীতে সচেতনতামূলক র্যালি করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যেখানে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ। পরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই আলোচনার আয়োজন। অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, মাদক নির্মূলে আইন সংশোধন করে নতুন আইন প্রবর্তন করছে সরকার। মাদক নির্মূলে কর্মকর্তাদের আধুনিক অস্ত্র দেয়া হবে বলেও জানান তিনি। উপযোগী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশোধন, তাতে তাদেরকে অস্ত্র দেয়া হবে, আধুনিক অস্ত্র দেয়া হবে, 9mm পিস্তলও দেয়া হবে, অন্যান্য অস্ত্র প্রশিক্ষণ দেয়া হবে, তারা যাতে ফাইট করতে পারে একটা ইন্ডিপেন্ডেন্ট স্বতন্ত্র একটা অর্গান হিসেবে। মামলার সংখ্যা বিবেচনায় আমরা যেখানে প্রয়োজন মনে করব, সরকার মনে করবে, সেখানে ট্রাইব্যুনাল স্থাপন করা হবে। পরে সাংবাদিকদের মুখোমুখি স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চিঠি দেয়া হলেও বেনজির আহমেদের বিষয়ে এখনো আনুষ্ঠানিক জবাব দেয়নি সংযুক্ত আরব আমিরাত। আমরা এখনো ইউএই গভর্নমেন্টের রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করছি। তার সর্বশেষ অবস্থান সম্পর্কে আমরা যতটুকু জানি, ফেডারেল পুলিশের কাছেই আছে, তাদের হেফাজতে আছে, অন্য কোনো সংবাদ আমরা জানি। ওসমান হাদির হত্যাকারীদেরও দেশে ফিরিয়ে আনতে সরকার তৎপরতা চালাচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে তাদেরকে ফেরত পাওয়ার জন্য, রিপেট্রিয়েট করার জন্য এক্সট্রাডিশন চুক্তি মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্র এবং ওয়ারেন্ট সহকারে আমাদের কাগজপত্র তখনই পাঠিয়েছি। আমরা অপেক্ষা করছি। পুশিন ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের কাছে অবৈধ নাগরিকদের তালিকা চেয়েছে বাংলাদেশ। সেই অনুযায়ী ব্যবস্থা নেবে ঢাকা। নিবিড় সাহা, স্টার নিউজ, ঢাকা।